বাবা জীবন, তোর জন্য আমার খুব চিন্তা হয়, খুব টেনশন। কারণ আমি মরে গেলে তুই কি খাবি, কই যাবি আমি বুঝি না। তুই সহজ সরল মানুষ। আরে বাবা, তুমি মরার কথা কই না তো, আর বুড়ো বইরা তুমি মরে গেলে আমি মানে কেমনে থাকবো গাও, কেমনে খামো, কেমনে চলবো? এই মরার কথা আর কইবা না। হ্যাঁ আসলে বাবা, আসলে মরার কথা চিন্তা করছো তো, তুই তো সহজ সরল লোক, কারণ তোর ভাই তো অনেক চালাক লোক। আমি মরে গেলে তো আসলে তোর খেলা জায়গা সম্পদ দেয় কি না দেয়, আমার খুব টেনশন, খুব চিন্তা করি আমি। না, তুমি আর মরার কথা কইবা না। হ্যাঁ বাবা, আসলে মনে হয় তুমি আমাকে খুব ভালোবাসো। হ্যাঁ, তোমার আমি অনেক ভালোবাসি। আমি বুঝতে পারছি তুমি আমাকে অনেক ভালোবাসো, সেজন্য দিয়ে তুমি আমার সবসময় আমার পাশাপাশি থাকো, সাথে থাকো। কিন্তু আমার এই জন্য টেনশন যে তোমার ভাই তো চালাক, তুমি তো সহজ সরল লোক, যে কোনো আমি মরে গেলে যে কোনো মতে সবকিছু নিয়ে যেতে পারে। আচ্ছা বাবা, চিন্তা করিও না, ভাইয়া চালা খুব সমস্যা নাই। চলো বাসায় যাই, খিদা লাগছে আমার। বাসা তো যাওয়ার লাগবই। চলো বাবা। আর আছে কি বাবা, কি শুনতাছি তুমি বলে বলো ধরে বলে তুমি জায়গা জমিন যা আছে সব বলে লিখে দিতেছ? হ্যাঁ, লিখে দিতেছি। কারণটা কি? কারণটা কি, তোমার তো আমি অনেক কিছুই দিছি, এই বড়টা তো কিছুই দিই নাই। এই জন্যই আমি যদি মরে যাই, যা সে যেন কিছু করে খাইতে পারে, এই জন্য তার আমি লিখে দিতে। বলো দেখি সামলাই তারপর সব কিছু সামলাতে পারবো না কে? দিছে তো একটা বলদ জন্ম, পারবো নি? আল্লাহ দেখবো। বাবা, যদি সব ওরা লিখে দাও, বাড়ির ভিতরে একটা কিয়ামত জড়াইলাম এবার। বুঝতে পারছো আমার কথাবার্তি? ভাইয়া তুমি আব্বার এমনি কথা কও কেন? এই তুই চুপ কর। চলো না, বড় বড় কথা হচ্ছে, বাপ পুতো কথা হচ্ছে, তুই কি তুই ছোড়ো ছোড়োর মতন থাকবি। আব্বা ভাইয়া আসছিল ভাই। তুই চুপ থাক। আমার সম্পদ আমি কারে দিব না তুমি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কারণ তোরা অনেক কিছু দিয়েছি, আমি যেটুকু সম্পদ আছে আমার এই বলদ করে আমি দিই। বাবা একদম চোখ, একদম চোখ। তুমি আব্বার আব্বা আব্বা উঠো উঠো। আল্লাহ, আব্বা ব্যথা পেয়েছে। ভাইয়া তুমি আব্বার ধাক্কা দিয়ে ফালাই দিলা কেন? আমি আপনার টাকা দিইনি কে? আমি তোরে টাকা দিছি। আল্লাহ তাআলা। আব্বা চলো চলো, বাসায় চলো। ছেলেটা কে জানে বই রয়েছে? কে ছেলে? কাল কই ছেলেটা দেখলাম বসে রয়েছে, ওই ছেলেটা কে? কি হয়েছে ছেলেটার? তহনি তো কিসে? এ ভাই, কে ভাই আপনি? আমার আমার আব্বা কোথায়? আমার আব্বা আমার কইলো যে বাবা তুই ব, আমি খাবার লইতেছি, আমার খুব খিদা পাইছে। ও ভাই, আমার আব্বা দেখছেন আমার তো। কি আপনার আব্বা? এখানে তো কেউ নাই। নাই আমার আব্বা। কি হয়েছে ভাই আপনার? শুন তো, বলেন তো কি হয়েছে? ভাই, আমি যার কাছে বড় হয়েছি সে আমার আব্বা। আব্বা সারাদিন মাঠে কাজ করতো, আমার পাশে বয়ে রাখতো। কাজ শেষ হইতো, তারপরে হাত মুখ ধুইতো, আমারে খাওয়াই দিত। আমি না খায়া আব্বার জন্য অপেক্ষা করতাম। আমার আব্বা আমার খুব আদর করতো, অনেক ভালোবাসতো। আমার আব্বা ভাই একদিন আমার বড় ভাই আছে, আমার আব্বার অনেক বকাবকি করে। ওই জমি নিয়ে আমার আব্বা আমার লিখে দিতে চাই,
তখন আমার বড় ভাই মানবে না, আমার আব্বার ধাক্কা দিয়ে ফালাই দেয়। তো হঠাৎ করে আমার আব্বা বিছানায় পড়ে যায়, পরে 2 মাস পরে মারা যায়। তখন আমার ভাইয়ে আমার বাড়ি থেকে বের করে দেয়। ওই যে আমি বলদ, কিছু বুঝি না, জায়গা জমি এইসব করি না। আমার আব্বা আমার সবসময় খাওয়াই দিত, তো এই জন্য। তো ভাই আমার বাড়িতে কিন্তু ভাই খাওয়ানোর অভাব ছিল না, সব সময় খান থাকতো। আজকে আমার আব্বার জন্য আমি বসে আছি, আমার আব্বা কইস করে খাবার লই আমো, এখনো আমার আব্বা আসে নাই। এই 1 লাগা 3 মাস এই জায়গায় আছি, অনেক খিদা লাগে আমার। আমার আব্বা ছাড়া আমার কেউ আদর করে না ভাই। 2 বেলা না খায় থাকা যায়, মানুষ মরে না, কিন্তু ভাই আদর করার মতো মানুষ না থাকলে ভাই মানুষ বাঁচে না ভাই। আমার আব্বা আমার সবসময় আদর করতো, মাথায় হাত বুলাই দিত, ঘুম পাড়াই দিত। আজকে আমার আব্বা নাই, আমি এই গাছের ঘরে সবসময় বসে থাকি, আমার কেউ আদর করে না। আমার আব্বা ছাড়া আমার ভালো লাগে না ভাই। আপনি কোন আমার আব্বা কি আইব না ভাই?